কাল থেকে এরকম অদ্ভুত আচরণ করা উনি শুরু করেছেন। কেন করছেন? কি হয়েছে ওনার সাথে? কেন এরকম করছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না ছোট, বিশ্বাস কর। তবে এমন আগে কখনো হয়নি। দেবী, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো। এখানে আমরা কেন এসেছি ডাক্তার বাবু? তোমার কয়েকটা দরকারি জিনিসপত্র তো কিনতে হবে, কয়েকটা জামা কাপড়। 2-3 দিন থাকলেও এইসব তো লাগবে তোমার। সে তো বাজারে গেলেই হতো। এমন কেমন বাজার? তো বড় বাড়ির মধ্যে কতগুলো দোকানপাট, কত আলো, একেবারে ঝা চকচকে চারিদিক। আর মেঝেগুলো দেখুন, খুব ভালো করে মুছে, একেবারে তকতকে। চলুন চলুন। একটু কেয়ারফুল। আর কলকাতার বাজার এরকমই হয়, এসবকে শপিং মল বলে। কি বললেন? মল? আরে বাবা, এই মলটা আলাদা। এখানে লোকেরা শপিং মানে বাজার করতে আসে। চল। মানে বাজারে দাঁড়িয়ে আড্ডা দেয় জানি, ছবিও তোলে, আবার ছুচো মুখ করে ছবি তুলছে কেন? এই এই শুনুন, এদিকে আসুন। দেবী, তুমি এখানে কি করছো? হ্যাঁ, কিছু চেনো না, কিছু জানো না, হারিয়ে যাবে তো। চলো, আমাকে ফলো করবে। চলো, এসো। দাদা, ওটাকে প্যাক করে দিই। থ্যাংক ইউ। চল। শুনুন, আরে বাবা, আপনি টাকাটা দেননি তো? না দেবী, টাকাটা আমি দিয়েছি। না না, আপনি ভুলে গেছেন, টাকাটা বেরই করেননি, এখনো খেয়াল করেননি। খেয়াল করলে লজ্জার ব্যাপার হবে। দিয়ে দিন টাকাটা। আরে দেবী, আজকাল আর কেউ ক্যাশ পেমেন্ট করে না, ফোন দিয়ে পেমেন্ট হয়ে যায়। কই, ফোন থেকে তো টাকা বেরোলো না। মানে এই ফোন দিয়ে ওই মেশিনটা দেখো, মেশিনটা দেখেছো? ওই মেশিনটায় যদি আমি ফোনটা টাচ করে দিই, পেমেন্টটা ট্রান্সফার হয়ে যায়, বুঝেছো? বাবা, এ আবার কেমন কাণ্ড? মানে ফোনটা ছোঁয়ালে ম্যাজিক হয়ে টাকা চলে যায়, আর যদি ফোনটা হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তখন তো সব পয়সা গেল। আরে সেটাকে সিকিউর করা অন্য উপায় আছে। এখন চলো, তোমার জামা কাপড় কিনবো, চলো। এসো এসো এসো, চলো। ছি 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 ছি, এগুলো কি টাঙিয়ে রাখার জিনিস? কলকাতার মানুষগুলোর না লজ্জা টজ্জা কিছুই নেই। কি হলো? না না, এদিকে একদম তাকাবেন না,
সব নিষিদ্ধ জিনিসপত্র টাঙিয়ে রাখা আছে। ইস, কলকাতার মানুষজনের কি লজ্জা বলে কিছুই নেই। দেখতে না আমাকে দেখতে তো দাও দেবী, এসব তো বেসিক নেসেসিটি, খুবই স্বাভাবিক। এসব নিয়ে তুমি সিন ক্রিয়েট কেন করছো? এগুলো স্বাভাবিক, দেখানোর মতো। বেসিক জিনিস দোকানে বিক্রি না হয় কোথায় হবে? দিস ইজ ভেরি সিম্পল এন্ড নর্মাল দেবী, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই আপনি চলুন তো এখান থেকে, শহরের কাণ্ড কারখানা বুঝে আমার কাজ নেই, চলুন। ম্যাডাম, ব্যাগটা জমা রাখতে হবে। আমি ব্যাগটা দেবো কেন? আমি জানি, খুব ভালো করে জানি, এদিক থেকে ওদিক হলেই ব্যাগটা নিয়ে মানুষে পালায়। শুনুন, আপনি আমার ব্যাগে কিন্তু খবরদার হাত দেবেন না, বলে দিলাম। দেবী, কি হচ্ছে এসব? আশেপাশে লোকজন দেখছে তো। আরে দেখুন না, উনি আমার ব্যাগটা চুরি করার মতলবে আছে। আমি না এখন শহরের মানুষদের খুব ভালো করে চিনে গেছি, ব্যাগটা দিই আর মরি আর কি। একটু চুপ করবে? এখানে নিয়ম এটা, জিনিস কিনতে ভিতরে ঢুকলে তার আগে ব্যাগটা জমা দিতে হয়, আবার ফেরার সময় ওরা ব্যাগটা দিয়ে দেবে। দেখলে না ওই লোকটা লাস্টে ব্যাগটা নিয়ে গেল। কিন্তু আগের বারের মতো যদি চুরি হয় তখন? দেবী, এরকম কিছু হবে না। ব্যাগটা দিয়ে দাও। দাও। এই যে এই নাম্বারটা দেখালে তোমাকে তোমার ব্যাগ ওরা দিয়ে দেবে, ঠিক আছে? এখন চলো। শহরে না সব আজব আজব ঘটনা ঘটে, পেটখুটে সব নিয়ম। আমি আমার ব্যাগটা কেন জমা রাখতে যাবো? আমি কি ওনাকে বলেছি যে আমার ব্যাগ বইতে কষ্ট হচ্ছে? বলেছি? আমার ব্যাগের কিছু জিনিস এদিক থেকে ওদিক হয় না, পিটিয়ে আমি ছাতু বানাবো, বলে দিলাম। এরকম হবে না, আমি বলছি তো। এটা তো আমাকে কে জমে একটা। চলো চলো। দেবী, দেবী শোনো, এই দেখো এখানে অনেক কাপড় জামা আছে, এখান থেকে তুমি কয়েকটা নিজের জন্য সিলেক্ট করে নাও। কি? না না, আমি কিছু জানি না, এত বড় দোকানে আমি কি বুঝবো? শুনুন না, আপনি শাড়ি পছন্দ করে দিন, তাতেই আমার হবে। দেবী, এখানে শাড়ি পাওয়া যায় না।